রাজ্যে অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও মিটার নিয়ে চলা অসন্তোষের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিদ্যুৎ সংক্রান্ত জনরোষ ও জটিলতাগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে কড়া নির্দেশ দিয়েছেন যাতে গ্রাহকদের হয়রানি অবিলম্বে বন্ধ হয় এবং দ্রুত ত্রুটি সংশোধন করে জনস্বার্থকে যেন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। তাই সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে রাজ্য সরকার শীঘ্রই সুনির্দিষ্ট এবং জনবান্ধব পদক্ষেপ ঘোষণা করতে চলেছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে বিদ্যুৎ মন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে রাজ্যে বিদ্যুৎ মাশুল বা চার্জ, যেমন ফিক্সড চার্জ, এনার্জি চার্জ বা এফপিপিসিএ বা ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ কস্ট অ্যাডজাস্টমেন্ট ইত্যাদি, এই যে বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকার নেয়নি। এই মাশুলগুলো বৃদ্ধি করেছে ত্রিপুরার স্বাধীন ও স্বায়ত্তশাসিত সংস্থা ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন অর্থাৎ টিইআরসি। এক্ষেত্রে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড অর্থাৎ টিএসইসিএল বা রাজ্য সরকারের সরাসরি হাত নেই। সম্প্রতি রাজ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং স্মার্ট মিটার নিয়ে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ লক্ষ্য করা যায়। সামাজিক মাধ্যমে, বিভিন্ন লোকাল নিউজ পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সাধারণ মানুষ তাদের অতিরিক্ত বিদ্যুৎ বিলের কাগজ বা স্মার্ট মিটারের রিচার্জ কাটার যে রসিদ তা শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন। তাই প্রশ্ন হচ্ছে, রাজ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং স্মার্ট মিটারের এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব হবে আর তা কবে নাগাদ মিলবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। স্মার্ট মিটার কি ঘরের আলো জ্বালাচ্ছে নাকি পকেটের টাকা কেড়ে নিচ্ছে, তা নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে রয়েছেন দুজন বিদ্যুৎ গ্রাহক তো বটেই, রাজ্যের বিশিষ্ট নাগরিক দুজন, বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজকর্মী ডক্টর সঞ্জয় রায় রয়েছেন আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে, এবং অনলাইন কৈলাস শহর থেকে জুড়ে গেছেন আমাদের সঙ্গে বিশিষ্ট সমাজকর্মী ভাস্কর ঘোষ অধিকারী। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। স্যার, এই যে স্মার্ট মিটার লাগানোর পর থেকে সাধারণ গ্রাহকদের সবচেয়ে বড় যেটা অভিযোগ আমরা দেখেছি, যারা প্রিপেইড ব্যবহার করেন তাদের চোখের পলকে রিচার্জের টাকা শেষ হয়ে যাচ্ছে এবং পোস্টপেডে সম্প্রতি যেটা হয়েছে দ্বিগুণ বা কারোর 3 গুণ 4 গুণ বিল এসছে এবং ব্যবহারের তুলনায় অস্বাভাবিক একটা অঙ্ক বিল আসছে। তো আপনাদের অভিজ্ঞতা কি, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি, এবং এই প্রযুক্তি কি মানুষের ডিজিটাল স্বস্তির বদলে আর্থিক আতঙ্ক বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন, নাকি সমস্যা অন্য কোথায়? নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি ভ্যানগার্ডকে আজকের এই অত্যন্ত এক গুরুত্বপূর্ণ এবং বলবো যে সাময়িক সময়ের অত্যন্ত কন্ট্রোভার্সিয়ালি বলবো একটা টপিকে কিছু বলার জন্য, আমন্ত্রণ করার জন্য। আমি ব্যক্তিগতভাবে যেটা দেখছি সেটা হলো আমার নিজের যে অভিজ্ঞতা। আমার সম্ভবত মে মাসে আমাদের বাড়িতে স্মার্ট মিটার বলতে, যেটাকে আমি পোস্টপেডই, কারণ কি বিল হয় তারপরে আমি টাকাটা দিই। আচ্ছা, তো বিলের পরিমাণ লক্ষ্য করছি যে আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। দিস ইজ ফ্যাক্ট। আচ্ছা, আমি ব্যাপারটা টিএসইসিএল দপ্তরকে বলেছি যে আগে আমার যেরকম কনজাম্পশন ছিল, আমার দুটো লাইন আছে বাড়িতে, একটা আমি উপরতলা এবং আমি বাড়িতে আমি আর এবং আমার মিসেস দুজন থাকি, ঠিক আছে, নিচতলা এবং উপরতলা। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে আগে আমরা প্রায়, আমি এখন দেখছিলাম যে মার্চ মাসের দিকে সম্ভবত একটাতে বোধহয় সব মিলিয়ে অ্যারাউন্ড 2000 করে দিতাম। আচ্ছা, তো দুটো মিটারে 2000, দুটো মিলিয়ে সব মিলিয়ে 2000। উপরে তো আমি বেসিক্যালি আমরা থাকি না, উপরে আমার ঠাকুর ঘর আছে, আর প্লাস আমার ছেলে আসলে বা আপনি দুটো মিটার মিলিয়ে 2000 টাকা দিতাম। এখন লক্ষ্য করছি যে সেটা মে মাস জুন মাসের দিকে প্রায় অ্যারাউন্ড 33,500 এর মতো দিয়েছি। ওকে, এখন এই মাসে দেখলাম এটা বেড়ে আরো 4000 টাকা হয়ে গেছে। 4001 টাকা জুলাই মাসে যেটা আপনি দিলাম, আমি তো জাস্ট এই কদিন আগে যেটা পেমেন্ট করলাম। ওকে, ঠিক আছে। এখন তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে যেটা লক্ষ্য করছে ইউনিটস যেটা কনজিউমড, ইউনিটস কনজিউমড এর পরিমাণটা দেখা যাচ্ছে যে
মার্চ মাসের বিলের সঙ্গে তুলনা করলে তো হবে না, এটা আমাদের দেখতে হবে তাহলে বিগত জুলাই মাসে কিরকম, কারণ যেহেতু একটা গরম সিজন দাবদাহ চলছে, কম্পারেটিভলি হয়তো একটু বাড়ার কথা, কিন্তু বাড়লেও যে গত জুলাই মাসে বা যে আমি 25 জুলাইয়ে আমি কখনোই 3,500 টাকা বা 4,000 টাকা বিল দিইনি, ঠিক আছে। তো এখন যেহেতু দিচ্ছে, এবার নতুন কিছু কিছু বিল যেটা দেখছিলাম তার মধ্যে ফুয়েল চার্জ, ঠিক আছে, আমার কাছে মানে আপনার যদি মার্চ মাসের সঙ্গে তুলনা করা হয়, মার্চে 2,000 টাকা, সেটা জুলাই মাসে 2 মাস মধ্যে মে জুন বাদ দিয়ে জুলাই মাসে আপনি 4,000 টাকা ডাবল হয়ে গেছে। তো সেটা ধরুন আপনি ফিক্স চার্জ আছে, মিটার। এটা কোন মাসের বিল আপনি দেখছেন? আমি এখন দেখছি এটা আপনাকে বলছি যে মার্চ মাসের বিলটা। মার্চ মাসের বিলটা, আচ্ছা। মার্চ মাসে যখন বিলটা দেখছিলাম ফিক্স চার্জ কত ছিল? তখন ফিক্স চার্জ ছিল মার্চে, তখন কিন্তু মোটামুটি গরম পড়ে গিয়েছিল। আমি বিলটা তো পেমেন্ট করেছি এটা এপ্রিলের 6 তারিখে, ঠিক আছে। সেই যে বিলটা ছিল সেখানে আপনার ফিক্স চার্জ ছিল, আপনার ফিক্স চার্জ ছিল, এনার্জি চার্জেস ছিল 1231 টাকা, ফিক্স চার্জেস 19 টাকা, ইলেকট্রিসিটি ডিউটি 58 টাকা, ফুয়েল চার্জ ছিল 146 টাকা, ঠিক আছে। এই মিলিয়ে প্রায় 1406 টাকার মতো ছিল একটাতে, ঠিক আছে। আরেকটা যেটা আছে সেটা 22 নম্বরটা কোথায়? 22 নম্বরটা তো মোটামুটি ভাবে 600-700 টাকা ছিল, ঠিক আছে। ওইটাতে ছিল আমরা, ঠিক আছে, ওই বিলটা লাগবে না। আপনার জুলাই মাসে 600 টাকা, 600 টাকা ছিল, বিলটাই আমরা দেখব সেখানে এই চার্জেস গুলো কেমন ছিল। আচ্ছা, এই চার্জেস গুলো যদি এইবারে যে বিলটা পেমেন্ট করলাম সেটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটার মধ্যে দেখবেন, লক্ষ্য করছি, সেটা হলো এইটা দিলাম আমি একটা বিলে দিলাম, যে মূল বিলটা যেটা আমি নিচে থাকি সেটাতে দিলাম 2685 টাকা। সেটাতে ফিক্স চার্জ কত এসেছে? সেটাতে ফিক্স চার্জ এসেছে 140 টাকা, ফুয়েল চার্জেস এসেছে 351 টাকা, ঠিক আছে। আপনার ইলেকট্রিসিটি ডিউটি এসেছে 113 টাকা, ঠিক আছে। তো এটা গেল একটা বিলে। আরেকটা বিলে যেটা আগে 600 টাকা দিয়েছিলাম, ওই বিলটা কিন্তু ওই বিলটাও কিন্তু প্রচন্ড বেড়ে গিয়েছে। ওই বিলটা বেড়েছে, যেটা খুব বেশি ইউজ হয় না, আপনি যেটা ইউজ হয় না, সেখানেও দেখতে পাচ্ছি সেটা তো প্রায় কোথায় গেল এটা? আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি এটা বলছি, এটাতে বিল এলো 1392 টাকা, ঠিক আছে। এটাতে বিল এলো এনার্জি চার্জ এলো 1004 টাকা, ফিক্সড চার্জ এলো 280 টাকা, ঠিক আছে। ফুয়েল চার্জ 181-72 টাকা, ঠিক আছে। আর এলো ইলেকট্রিসিটি ডিউটি এলো 60 টাকা। এই বিলটাতে আমি আগে প্রায় 600 টাকা দিতাম, এটা এখন প্রায় বেড়ে হয়ে গেল 1360 টাকার মতো, ঠিক আছে। আর আগে যেহেতু নিচে যেহেতু চাকরি, তার মধ্যে কনজাম্পশন হয়, তো বেসিক্যালি আপনার যে মেইন যে মিটার, সেই মিটারে আপনার জুলাই মাসে এসছে 140 টাকা ফিক্স চার্জ, আর যেটা আপনি বলছেন কম ইউজ হয় সেটাতে ফিক্স চার্জ এসছে 280 টাকা। ওকে, আমরা বিস্তারিত আপনার কাছে আসবো। একটু অভিজ্ঞতা, আমাদের সঙ্গে ভাস্করবাবু রয়েছেন। ভাস্করদা, এই মুহূর্তে আপনার অভিজ্ঞতাটা কি? যেহেতু কৈলাসহরের মানুষ, সেখানে অন্যভাবে বিদ্যুৎ আপনারা ব্যবহার করেন, কনজিউম করেন, তো আপনাদের অভিজ্ঞতা কি এবং আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি এই যে মে মাস থেকে শুরু করে, যখন থেকে বিদ্যুতের মাসুল বাড়ে যাচ্ছে, সেখান থেকে শুরু করে জুলাই মাস অবধি বা শেষ মাস অবধি? দেখুন, এটা তো ঘটনা যে বিদ্যুতের বিল যেটা ছিল সেটা মারাত্মকভাবে বেড়ে গেছে। আমরা যেখানে কৈলাসহর আছি সেখানে বেসরকারি একটি বিদ্যুৎ সংস্থা, সেখানে আমাদেরকে বিদ্যুৎ দেয়, নাম সাই কম্পিউটার লিমিটেড। ওনারা 2019 সালে, খুব সম্ভবত 2019 সালে ওনারা কৈলাসহরে এসেছেন এবং তখন থেকে আমাদেরকে পরিষেবা দিচ্ছেন। বিলিং প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি টিএসসিএল যেটা ফলো করছে সেটার মতোই, কিন্তু সেখানে অনেক কিছু খটকা এবং আমাদের কিছু মনে কনফিউশন রয়ে গেছে, যেটা নিয়ে অবশ্যই আমরা চেষ্টা করছি কথা বলার, কিন্তু কোনো সুরাহা এখনো পর্যন্ত হচ্ছে না। যেমন ধরুন, হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে বিদ্যুতের মাসুল তো যেমন বৃদ্ধি পেল, ফিক্সড চার্জটাও আমাদের বৃদ্ধি পেয়ে গেছে। সেটা কিসের ভিত্তিতে বৃদ্ধি পেয়েছে বা কি ভিত্তিটা কি, সেটা কিন্তু আমরা এখনো নিজেরা কেউ বুঝতে পারছি না। একজন হয়তো একজনের বাড়ি আরেকজন পাশের বাড়িকে জিজ্ঞেস করছে তোমার ফিক্সড চার্জ কত হইলো, আমার কত হইলো, ইত্যাদি ইত্যাদি। দেখা যাচ্ছে কারো যদি ধরুন বিদ্যুতের বিল কম আসে, সেখানে ফিক্সড চার্জ তার কিন্তু বেশ বাড়তি আসছে। আবার ধরুন বিদ্যুতের বিল বেশি আসছে, তার ফিক্সড চার্জ কম আসছে। সুতরাং তাদের ধার্য নীতিটা কি, সেই জায়গায় আমাদের অনেকটা সন্দেহ রয়ে গেছে। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা দেখলাম যে ঘুরিয়ে বিদ্যুতের মাসুল বৃদ্ধি করা,
হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এফবি চার্জ, বিভিন্ন ধরনের চার্জ বসিয়ে বসিয়ে বিদ্যুতের বিল বৃদ্ধি করা হলো। আচ্ছা। আমাদের কৈলাসের ক্ষেত্রেও মারাত্মক আকার ধারণ করেছে। আমরা এখন মানুষ কম্পারেটিভ তুলনা করতে পারছি, এখন ইন্টারনেটের যুগ, তুলনা করতে পারছি যে আমার গুজরাটের রেট কত, আমার দিল্লিতে যদি প্রতি 200 ইউনিট ফ্রি দেওয়া হয় তাহলে আমি আমার রাজ্যে কেন কিছু ফ্রি পাচ্ছি না, আমি আসামের রেট কত, আমি ওড়িশার রেট কত। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সমস্ত কিছু চার্জ মিলিয়ে ত্রিপুরার যে রেটটা পড়ছে বা আমার কৈলাস শহরের যে রেটটা পড়ছে, সেটার রেটটা কিন্তু মারাত্মক অনেক বেশি এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে বেশি। তৃতীয় যে ব্যাপারটা আমি বলতে চাইছি, সেখানে দেখুন বিলিং প্রসেস আমি যেটা দেখছি, কিছু কিছু ছোটখাটো সমস্যা, যেমন ধরুন রাউন্ড অফ যে মেথডটা মেনটেন করা হয়, যেমন ধরুন 50 পয়সার উপরে হলেই নর্মালি আমরা সেটাকে 1 টাকাতে নিয়ে যাই। এখন কারোর যদি বিল হয় 205 টাকা 16 পয়সা, সেক্ষেত্রে তার বিলিং হবে 205 টাকায়। এটাই প্রসেস, এটাই ইন্টারন্যাশনালি সাবস্ক্রাইব করা হয়। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 205 টাকা 16 পয়সা হলে এই সাই কম্পিউটার কিন্তু ওনারা 205 টাকা 16 পয়সা করে রাউন্ড অফ করে বাকি পয়সাগুলো যোগ করে 206 টাকা নিয়ে দিচ্ছেন। সুতরাং এখানেও আমরা কিন্তু মারটা খাচ্ছি। চতুর্থ যে ব্যাপারটা দেখছি যে আমরা আগে কিন্তু একটা বিলে একটা রিবেট পেতাম, বিলে রিবেট করে একটা জিনিস থাকতো, যে এতদিন ভিতরে দিয়ে দিন, টাকাটা দিন, রিবেট করে থাকতো। এখন আর সেই জিনিসটা উল্লেখ থাকছে না যে কতদিনের ভিতরে দিলে কোনো রিবেট থাকছে কিনা, কিন্তু ডিসকানেকশন রেটটা থাকছে। অর্থাৎ বিল দিয়ে আপনাকে প্রত্যক্ষ একটা হুমকি দিয়ে দেওয়া হচ্ছে, আপনি বিলটা দিন, না দিলেও আপনার লাইন ডিসকানেক্ট করা হবে। আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, আমি একটু ইন্টারাপ্ট করবো ভাস্কর দা। আপনি বলছেন যে আপনাদের কৈলাস শহরে সাই কম্পিউটার যে আপনাদের বিদ্যুৎ দিচ্ছে, সেখানে বিদ্যুৎ সময় মতো মানে বিদ্যুতের বিল প্রদান করলে পরে যে একটা রিবেট যেটা সারা রাজ্যে পাওয়া যায়, সেটা আপনারা পাচ্ছেন না। 1, 2, এখন অনলাইন পেমেন্ট করলেও কিন্তু সেখানে যারা পোস্টপেড ব্যবহার করছেন তাদের অনলাইন পেমেন্ট করলেও আমরা দেখতাম যে একটা রিবেট পাওয়া যায়, একটা নির্দিষ্ট তারিখের মধ্যে দিলে পরে সঙ্গে সঙ্গে বিলটা দিয়ে দিতে পারলে 1-2 দিনের মধ্যে সেখানে একটা পরবর্তী বিলে একটা রিবেট হয়। সেগুলো আপনাদের বিলে হয় না, মানে কৈলাসহরে হয় না। না, আমরা কিন্তু বিলে কোথাও সেই জিনিসটা উল্লেখ পাচ্ছিলাম না। আচ্ছা, পাচ্ছি না। আমরা আজকে থেকে ধরুন 7-8 মাস আগেও আমরা কিন্তু বিলে উল্লেখ পেতাম যে আপনি 7 দিনের ভিতরে দিন বা 10 দিনের ভিতরে দিন, আপনি রিবেটটা পাবেন। এখন কোথাও রিবেটের ব্যাপারটা মানে উল্লেখ থাকছে না যে আপনি কয় তারিখের ভিতরে দিলে কি পাবেন। আর আপনি যেখানে অনলাইন পেমেন্টের কথা বলছেন, আমি সেখানে ছোট্ট করে একটা ঘটনার কথা বলছি যে অনলাইন আমাদের এখানে যদি পেমেন্ট হয় তাহলে আপনার কিন্তু এক্সট্রা চার্জ দিতে হচ্ছে। মানে ধরুন কারো বিল যদি 1000 টাকা আছে, দেখা যাবে তাকে আরো 1010 টাকা বা 11 টাকা বা 12 টাকা এরকম একটা এক্সট্রা চার্জ দিতে হয়। কারণ কি, এটা সার্ভার চার্জ ইত্যাদি চার্জ বলে ইত্যাদি বলে আমরা দেখছি দেওয়া হচ্ছে। এটা আমি একটা ছোট্ট একটা ঘটনা বলে বুঝতে পারবেন। অনেকদিন আগের কথা, তখন কৈলাসহরে সেই সময় অর্থমন্ত্রী এসেছিলেন ভানুলাল সাহা। উনি আসার পরে আমরা কিন্তু সেখানে ওনার সঙ্গে কথা বলেছিলাম, ওনাকে আমরা জানিয়েছিলাম যে এই ব্যাপারটা আপনারা একটু দেখবেন। সেই সময় অনলাইন যদি কেউ পেমেন্ট করতেন, তখন শুরু হয়েছিল 2017 সাল, জিএসটি শুরু হওয়ার আগে। উনি জিএসটি মিটিং এর জন্য এই ভানুলাল সাহা অর্থমন্ত্রী আমাদের কৈলাসে এসেছিলেন, পুরোনো টাউন হলে মিটিং ছিল। সেখানে আমি বাজার মার্চেন্ট স্ট্রিট থেকে আমি বক্তৃতা দিয়েছিলাম। সেখানে আমি প্রসঙ্গটা উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম, ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে ব্যাপারটা আপনি কাইন্ডলি একটু দেখবেন, যে আমাদের অনলাইন দিতে গেলে এই চার্জটা যে কাটা হচ্ছে। উনি বলেছেন যে দেখবেন। পরবর্তী সময় আমরা কিন্তু দেখেছিলাম এই যে 20 টাকা করে কাটা হতো, সেটা অনেকটা কমিয়ে 10 টাকা 11 টাকায় নিয়ে আসা হচ্ছিল। কিন্তু এটা ঘটনা যে আজকের দিনেও আজকে যেখানে ডিজিটাল আমরা সমস্ত কিছু পেমেন্ট ফ্রি পাই, বরং আপনি অনলাইন পেমেন্ট দিলে এটা রিবেট সেটা রিবেট বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আমরা পাই, সেখানে আমরা কিন্তু কৈলাসহরে যদি অনলাইন পেমেন্ট করি আমাদের এক্সট্রা কিছু চার্জ দিতে হয়। এটা তো গেল সাধারণ ঘটনা। আর আপনি যদি ধরেন আরো অন্যান্য বিষয় বিলের মধ্যে থাকছে, যেগুলি অনুল্লেখিত ভাবে থাকছে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে বিলের সাথে, এগুলি অনেকটাই বিল আমাদের বেড়েছে বলে আমরা বিশ্বাস করছি। ওকে, আমি আসবো আপনার কাছে ভাস্কর দা আরেকবার। স্যার, এখানে আমরা যেটা বোঝার চেষ্টা করলাম আপনাদের দুজনের যে অভিজ্ঞতা, কৈলাসহর থেকে ভাস্কর দা যে কথাগুলো বললেন সেগুলো অনেকগুলোই আমাদের কাছে নতুন মনে হলো। আবার আপনি যে কথাগুলো বললেন সেগুলো রাজ্যের জনগণ, একাংশের জনগণ যে ক্ষোভ উগরে দিচ্ছেন এখন কিছুদিন সম্প্রতি, সেটাই কিন্তু আপনার একটা উদাহরণ। আপনি যেটা বললেন, আপনার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার বিলিং এ যেটা বললেন, যদি সেটা আপনার সত্যি হয়ে থাকে, তাহলে আপনার যে জুলাই মাসে যে বিল এসছে সেটা অবশ্যই আগের যে মাসে প্রায় ডাবল হয়ে গেছে। এবং ডাবল হওয়ার কারণ হচ্ছে এখানে ডিউটি চার্জ, ফিক্সড চার্জ এবং ফুয়েল চার্জটা কিন্তু ব্যাপক হারে বেড়েছে। এবং আপনি বলছেন আপনার কনজিউমিং যে এনার্জি যে ইউনিটটা, সেটাও কিন্তু আপনার বেড়েছে অনেকটা।
ওকে, এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার যেটা অপরের তলার যদি সেই মিটারটা যেটা খুব বেশি ইউজ হয় না, যেটাতে অন অ্যান অ্যাভারেজ আপনার 500-600 টাকা বা 600-700 টাকা বিল আসতো, যেটাতে এবার অনেক টাকা বিল বেশি এসছে, এনার্জি এসছে 1004 টাকা, সেখানে ফিক্সড চার্জ এসছে 280 টাকা, অথচ যেটা আপনার রেগুলার ইউজ হয় জুলাই মাসে সেখানে ফিক্সড চার্জ 140 টাকা। না, এই ফিক্সড চার্জটা আপনি লক্ষ্য করে দেখুন, আমার যে আগের যে বিলটা ছিল, যেটা 2685 টাকা যে বড় বিলটা দিলাম, ওইটা আবার বিগত মাসে আবার দেখবেন যে এটার আবার ফিক্সড চার্জ আবার বেশি ছিল। ফিক্সড চার্জটা কিন্তু ভেরি সেটা আমার জানা ছিল যে আমরা জানতে পারলাম যে এখন যদি আপনার যে মিটারটা বসানো হয় সেটা কত কেবি ওয়েট এনার্জি কনজিউম করার মিটার, সেটার উপর ডিপেন্ড করছে নাকি ফিক্সড চার্জ। এখন আপনার কি জানা আছে যে আপনার এটা আমার জানা নেই, কারণ কি ওনারা যখন নাকি লোড কত নিতে পারে আপনার জানা আছে কি? না, আমার এক্সাক্ট জানা নেই, ঠিক আছে, আমি একদম বলতে পারছি না এটা। ওকে, আপনাকে বলা হয়নি? না, বলা নিশ্চয়ই নিয়ম কানুন মেনেই বসানো হয়েছে। তো এখন যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো এই মূলত সেটা হলো যে আমি যেটা লক্ষ্য করছি যে ইউনিট কনজাম্পশন যেমন বেড়েছে, জুলাই মাসে বাড়তে পারে, আমি তো বললাম জুলাই মাসে, কারণ ইউজটা একটু বেশি হয়। তাছাড়াও সেটা আপনি যদি আমি বিগত যে বছর ছিল তার সঙ্গে যদি একটা গ্রাফ মিলিয়ে দেখা যায় তাহলে এটা বলা যাবে কতখানি বেড়েছে। আর সেকেন্ড হলো যে অন্যান্য খরচ বেড়েছে, শুধু কেবলমাত্র ওই মিটারটার জন্যই বেড়েছে কিনা। আমি ওদেরকে বলেছিলাম যেটা জানতে বিশেষ করে ইচ্ছুক সেটা হলো যে স্মার্ট মিটারে অনেকেই বলছে, আমরা অনেকেই বলি, ঠিক আছে, স্মার্ট মিটারটা লাগানোর পরে দেখতে পাচ্ছি আমি ইউনিট কনজাম্পশন বাড়ছে। তবে আমার যেটা আগের যেটা ইলেকট্রনিক মিটার ছিল এবং যে স্মার্ট মিটার দুটোকে পাশাপাশি বসিয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে বোঝা যাবে যে বেসিক্যালি আলটিমেটলি যে আসলে স্মার্ট মিটারে বাড়ছে কিনা আগের যে মিটারগুলো ছিল, ঠিক আছে। তাহলে আপনি, কারণ কি এখানে একটা বড় ব্যাপার আছে, সেটা হলো কারণ হঠাৎ করে এতটা কনজাম্পশন কি করে বাড়ছে, ঠিক আছে। এখন এটা কি এখন অনেকেই জানতে চাইছে যে স্মার্ট মিটারে কি তাহলে ডে টাইম বা পিক আওয়ার্স এর জন্য আলাদা বা উচ্চতর কোনো ট্যারিফ সেটা কি চালু হয়ে গেল? সেটা কি মানে যে এখন যে ট্যারিফের কোনো ব্যাপার আমার মনে হয় না। না, এখন তো চালু হয়নি, চালু হয়নি। বিলিং করার সময় কি সেরকম করা হচ্ছে না? আমার মনে হয় আমি যেটা বুঝতে পারছি সেটা হলো, আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে স্মার্ট মিটার থেকে ইলেকট্রনিক মিটার থেকে স্মার্ট মিটার রিডিং বেশি আসছে, এটা আমার ব্যক্তিগত ধারণা। সুতরাং তাই আমি সেই রিডিংটাই বেশি আসার পেছনে কি নরমালি আমরা মিটারের মধ্যে ত্রুটি বলবো, নাকি সেখানে এই যে ট্যারিফটা পিক আওয়ারের ট্যারিফটা চালু হয়ে গেছে, বা হয়তো মানে মানুষের ওই পিক আওয়ারে হয়তো বেশি রিডিং হচ্ছে, মানে হতে পারে। সুতরাং মানে সাম ম্যানিপুলেশন বা টেকনিক্যাল ব্যাপার আমরা জানি। আপনি বলছেন কোনো ত্রুটি আছে তাহলে স্মার্ট ত্রুটি বা কোনো কিছু একটা ব্যাপার নিশ্চয়ই একটা আছে। আমার যে নয়তো এতখানি কনজাম্পশন বারবার, কারণ কি একটা যে ভয়, একটা যে কথা আমার মনে হয় সেটা হয়তো অনেক সময় অনেকেই বলেন সেটা হলো যে বেসিক্যালি নয়তো এতটা মানে 30% দেখুন সরকার যে বিল্ডিংটা করছেন, টোটাল দেখা যাচ্ছে যে বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে প্রায় 29% বিলিং এর টাকা সরকার পাচ্ছেন, যেটা উৎপাদন হচ্ছে বা ডিস্ট্রিবিউশন হচ্ছে তার কিন্তু 29% লেস রিয়েলাইজেশন হচ্ছে, ঠিক আছে। তো অনেকেরই কথা যে এই যারা নাকি ধরেন না হয়তো মানে মিটারটাকে স্মার্ট মিটারকে ওইভাবে অ্যাডজাস্টেড কিনা, যে এক্সট্রা যে 29% টাকা যেটা আমি রিয়েলাইজ করতে পারছি না থ্রু বেসিক্যালি মানে আপনি ট্যারিফ রেট পরিবর্তন করে যেসব গ্রাহক তারা নিয়ম মেনে বিল দিচ্ছেন তাদের উপর থেকে আপনি বলছেন সেটা টাকা নিচ্ছে কিনা, দ্যাট ক্যানট বি রুলড আউট। মানে কারণ কি এটা এখন বেসিক্যালি যেহেতু ট্রাস্টের একটা ব্যাপার চলে এসেছে, তাই গভর্নমেন্টকে আমার মনে হয় একটু চেক করা উচিত যে ইলেকট্রনিক মিটারের সঙ্গে স্মার্ট মিটারের যে বিলিং এর সময় কতটা ডেভিয়েশন হচ্ছে এই জিনিসটা আগে একটু জানা। এখন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দিল্লি থেকে ফিরে এসেই উচ্চ পর্যায়ের যে জরুরি বৈঠক ডেকেছেন এবং বিদ্যুৎ দপ্তরকে প্রোঅ্যাক্টিভ বা গ্রাহক কেন্দ্রিক মানে হওয়ার একটা কড়া নির্দেশ দিয়েছেন। আরেকটা সেকেন্ড জিনিস দেখুন, আপনি যেহেতু ইউনিট চার্জ বলছেন, ইট ইজ ভেরি টেকনিক্যাল ইস্যু। কারণ কি এটা আপনি উনিও কিছুক্ষণ আগে বলছিলেন, এটা সুন্দর কথা, বিভিন্ন ধরনের চার্জ নিচ্ছে। যখন আপনি ইউনিট চার্জ নিচ্ছেন তখন ইট বেসিক্যালি ইনক্লুডস বোথ ফিক্সড চার্জেস এন্ড ভেরিয়েবল কস্ট। আচ্ছা, ঠিক আছে, ইট ইনক্লুডস এভরিথিং। মানে আপনি ইউনিট চার্জ মানে কি তার মধ্যে সমস্ত খরচ ঢুকানো, তার মানে কি সেপারেটলি আবার ফিক্সড চার্জ আসবে কেন? দিস ইউনিট চার্জ যদি আমি বলি কস্ট যখন না আমি
যেহেতু এটা সরকারি পাবলিক সেক্টর আন্ডারটেকিং, তার অপারেশনাল অ্যাকাউন্টিং যে প্রসিডিউর যারা মেনটেন করছেন তাদেরও তো বেসিক্যালি দে শুড বি পুট আন্ডার কোশ্চেন। হোয়াই ইউনিট চার্জ মানে কি? ইউনিট চার্জ মানে কি বোঝাতে চাইছেন? সেটা কি অনলি ভেরিয়েবল কস্ট? কারণ কি একটা কস্টের মধ্যে, চার্জেস এর মধ্যে এটা বেসিক্যালি ইনক্লুড স্থায়ী খরচ প্লাস সমস্ত ট্যাক্স প্লাস তার ভেরিয়েবল কস্ট সব মিলিয়ে একদম। তো এর মধ্যে থেকে আলাদা করে বিল আলাদা করতে, মানে এই ব্যাপারটা হয়ে যায় একটা একদম, যদি মানে সহজ সরল উদাহরণ দিতে যাই আমরা, তাহলে ব্যাপারটা হয়ে যায় এমন যে আপনি কোনো হোটেলে খেতে গেলেন যেখানে হয়তো মিল ব্যবস্থা আছে, মিল ব্যবস্থায় আপনাকে বলা হচ্ছে যে মিলে আপনি খাবার নেবেন, সেখানে ভাতের জন্য আপনাকে চার্জ করা হচ্ছে আলাদা, ডালের জন্য চার্জ করা হচ্ছে আলাদা, মাছ মাংসের জন্য আলাদা আলাদা চার্জ করা হচ্ছে। আপনাকে বলা হচ্ছে ভাতের দাম শুধু 15 পয়সা বা 20 পয়সা বাড়ানো হয়েছে। এবার আপনি একদিন খেলেন, সেখানে আপনাকে বলা হলো মাছের দাম 10 টাকা, মাংসের দাম 20 টাকা। পরের দিন আপনি গেলেন, দেখলেন মাছের দাম 100 টাকা, মাংসের দাম 200 টাকা। মানে এভাবে করে বেড়ে গেল। আবার বলা হচ্ছে এটা মিল, এটা সবকিছু সার্বিকভাবে একসঙ্গে বিল নেওয়া হচ্ছে। এই যে জিনিসগুলো আছে, এটা তো শুনুন, এটা মানে কি? তার মানে এটা দিয়ে আপনি যখন নাকি আলাদাভাবে আগে যেটা দেখেছি যে ইউনিট চার্জ ইনটু ইউনিট কনজিউমড ইজ ইকুয়াল টু বিল, আমার এটা প্লেন হিসাব, ইউনিট কনজিউমড ইনটু রেট উড বি দ্য বিল, ঠিক আছে? প্লাস তার সঙ্গে ট্যাক্সটা আলাদা হতে পারে, জিএসটি বা যা কিছু। কিন্তু আপনি যদি এখানে লক্ষ্য করে দেখুন, ফিক্সড চার্জেস, ফুয়েল চার্জেস, ইলেকট্রিসিটি ডিউটি, তারপরে আপনি দুনিয়ার আরো অনেক কিছু এনে যোগ করেছে। তার মানে কি এডিশনালি আপনার উপর যে মানে মানে আপনার ইউনিট আপনি যখন নাকি বলার চেষ্টা করছেন, হয়তো অনেক সময় বলবেন আমার ইউনিট চার্জ কম। ইউনিট চার্জ কম কত? আমি 5 টাকা 54 পয়সা দিচ্ছি। বাট বেসিক্যালি আপনার 5 টাকা 54 না, আপনি সবটা যদি খরচ করে যোগ করে আপনি যদি ভাগ করে দেন, তাহলে আপনি দেখবেন যে আপনার ইউনিট চার্জ কত বেশি। ঠিক আছে, আমরা দেখি কৈলাসহরে বা ভাস্করদা, কৈলাসহরে কি এই ধরনের আপনাদের বিলের মধ্যে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে এখন? এই যে যেটা বেসিক্যালি ইউনিট চার্জ বা ডিউটি চার্জ, ইউনিট কনজিউম থেকে বাইরের যেটা ডিউটি চার্জ, ফুয়েল চার্জ বা এই যে ফিক্সড চার্জ বলে যে টাকাটা হঠাৎ করে এই মাসে, মানে জুন জুলাই মাসে দেখা যাচ্ছে অনেকেই যেটা অভিযোগ করেছেন, কমপ্লেন করছেন যে হঠাৎ করে বেড়ে গেছে, ডাবল ট্রিপল হয়ে যাচ্ছে, বিশেষ করে স্মার্ট মিটার যাদের বসানো হয়েছে তাদের। কৈলাসহরে কি সেম জিনিসটা হচ্ছে? ভাস্করদা আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না, ভাস্করদা শুনতে পাচ্ছে না। ওকে, আমাদের সঙ্গে খুব সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, অডিও সংযোগ পাচ্ছেন না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে স্যার, যেটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী যে আপনি লক্ষ্য করুন, আমি ওই জায়গাটা পুরোটা একটু ক্লিয়ার করে নিই আবার একটু। যদি ধরেন আপনার 5 টাকা 53 পয়সা সরকার বলছে, ঠিক আছে, 15 পয়সা বাড়িয়েছে, 15 পয়সা এবং 20 পয়সা বাড়িয়েছে। তো আলটিমেটলি উনি এখানে বাড়িয়েছেন 15 পয়সা, কিন্তু এই যে ফিক্সড চার্জ, ইলেকট্রিসিটি ডিউটি, ফুয়েল চার্জ বলে যে এক্সট্রা টাকাগুলো উনি চাপিয়ে দিলেন, এগুলি কোথায় যাবে? বেসিক্যালি ইট ইজ এন এডিশনাল প্রেশার না? কারণ এটা যদি আপনি বলেন, তাহলে তো আপনি বলতে পারবেন না যে আপনি জানি আপনি রেটটা মাত্র 15 পয়সা বাড়িয়েছেন। আলটিমেটলি আপনি সব দিকে বাড়াচ্ছেন। সুতরাং এটা তো লক্ষ্য করা যাচ্ছে বেসিক্যালি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের একটা অপারেশনাল আমার মনে হয় এবং অ্যাকাউন্টিং এটা একটা সিস্টেম তো তার ট্রান্সপারেন্ট হওয়া দরকার। ওকে, ভাস্করদা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু খুবই মৃদু শব্দ। ওকে, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। যেটা জানতে চাইছিলাম আপনার কাছে যে এই যে ফিক্সড চার্জ, ডিউটি চার্জ, ফুয়েল চার্জের নামে যে এটা বিলটা হঠাৎ করে দ্বিগুণ হয়ে যাচ্ছে, যেটা অভিযোগ করছে সবাই, কৈলাসহর বিলেও কি এই ধরনের একটা সমস্যা আছে নাকি সেখানে সব ঠিক আছে, শুধু ইউনিট চার্জটাই বাড়ছে? না, সমস্ত কিছু বেড়ে গেছে আমাদের এখানে, মানে মারাত্মক বৃদ্ধির কোনো সীমা নেই, সীমাহীন বৃদ্ধি, অনন্ত বৃদ্ধি ঘটেছে। তার আগে আমরা যে টাকা দিয়ে আমরা মানে বিল দিতাম, সেটার অনেক অনেক টাকা বেড়ে গেছে। আমার বাড়িতে, আমি আমার বাড়ির কথা বলতে পারি, সেম কানেকশন, সেম ইলেকট্রিসিটি, সেম আমার কনজাম্পশন চলছে,
আমার যে ফ্যান ঘোরা কথা সে ফ্যান ঘুরছে, আমার যে লাইট জ্বলা কথা সেটা জ্বলছে, কিন্তু বিল তো অনেক বেড়ে গেছে। না, এটা আপনার শুধু আমি নয়, ইউনিট কনজিউম কি বেড়েছে? ইউনিট কনজিউম কি বেড়েছে? মানে যদি আপনারা দেখেছেন, কম্পেয়ার করে দেখেছেন কি যে গত জুন জুলাই মাসে যতটা, মানে আপনার যদি সেম গ্যাজেট চলে থাকে বা ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সগুলো চলে থাকে, তাহলে সেখানে আপনার গত জুন জুলাই মাসে যে বিলটা বা ইউনিট কনজিউম যতটা হয়েছিল, এবারের ইউনিট কনজিউমটা কি কাছাকাছি আছে, নাকি ইউনিট কনজিউমটাও ব্যাপক হারে বেড়ে গেছে? ধরুন একই জিনিস ব্যবহার করার পর ইউনিট কনজিউম ঠিকই আছে, কিন্তু ঘটনাটা ওনারা যেভাবে বৃদ্ধি ঘটিয়েছেন, এটা ঘুরিয়ে ওনারা যে রেটটা বাড়িয়েছেন, এফপিপি চার্জ রেট ইত্যাদি বিভিন্ন ধরনের চার্জ বসে যে রেটটা বাড়িয়েছেন, তাতেই আমাদের বিদ্যুৎ বিলটা অনেকটা বেড়ে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি। না হলে গত বছর যে বিল ছিল সেই বিলই আমাদের চলতো। একটা ছোট্ট একটা দোকান, যে দোকানে একটাই টিউবলাইট জ্বলে, একটাই ফ্যান ঘুরে, সেটা শুধু লাইট জ্বলে সন্ধ্যা 6টা থেকে রাত্রে 9টা 10টা পর্যন্ত, ফ্যান সারাদিনে 5-6 ঘন্টা 4-5 ঘন্টা ঘুরে, তার বিল গত বছর যেখানে এসেছিল 400 টাকা, এবার ওকে দিতে হচ্ছে প্রায় 1000 টাকা, কাউকে দিতে হচ্ছে 1100-1200 টাকা এসছে। বৃদ্ধি তো অনেক 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 ঘটেছে, সেটা সীমাহীন বৃদ্ধি, অনন্ত বৃদ্ধি আমি বলতে পারছি। এটা নিয়ে আমরা কোনো দ্বিমত নেই যে বৃদ্ধিটা মারাত্মক ঘটেছে। ওকে, এখন বিদ্যুৎ মন্ত্রী বলছেন এই মাসুলগুলো বৃদ্ধি করেছে ত্রিপুরার যে মানে স্বাধীন ও স্বায়ত্তশাসিত যে সংস্থা ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, তো এটার মধ্যে সরকারের বা টিএসসিএল এর কোনো হাত নেই। তো এই জায়গাটাতে আপনারা কি মনে করেন এখন এই যে বাড়তিটা, এটা কেন হঠাৎ করে করা হলো আপনাদের নিজের থেকে, বা মানুষ কি বলছে, কৈলাসহরের মানুষ, ঊনকোটি জেলার মানুষ, উত্তর ত্রিপুরার মানুষ কি বলছে, হঠাৎ করে এই বৃদ্ধি কেন? না দেখুন, জিনিসপত্রের অবশ্যই সমস্ত কিছু দাম বাড়ছে, এটা আমরা বুঝি, মূল্য বৃদ্ধি করছে, এটা তো অবশ্যই। যে কারণে দেখবেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা কিন্তু রেপো রেট কমায়নি, বা এমসিএলআর তার সেম রেট রেখেছে, রিভার্স রেপো রেট করেছে, যেটা ওনারা রিভিউ করে, অর্থাৎ মূল্যবৃদ্ধি ঘটেছে, এটা বাস্তব সত্য। কিন্তু যে ঘটনাটা আমরা ত্রিপুরার যে আমরা ঘটছি, বা সারা ত্রিপুরার সাথে আমরা কৈলাসবাসী, ঊনকোটি জেলাবাসী আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই বিদ্যুতের মাত্রাহীন যে বিল আসছে, সেটার মূল ভিত্তিটা যদি আমি ধরি এবং বিদ্যুৎ মন্ত্রীর কথাটা যদি আমি সাথে যুক্ত করে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরকার কিন্তু সেখানে হাত ধুয়ে নিচ্ছেন, বলছেন যে আমাদের কিছু করার নেই, রেগুলেটরি কমিশন আসছে। কিন্তু ঘটনাটা এই জায়গায়, রেগুলেটরি কমিশন বা যাই বলুন, সরকারের সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটা এই জায়গায় উঠছে, মানে সরকারের সেক্ষেত্রে কি কোনো দায়বদ্ধতা নেই? এই রেগুলেটরি কমিশন যদি নিজে নিজেকে সমস্ত, না, এখানে অবশ্যই উল্লেখ করতে চাইবো, মুখ্যমন্ত্রী তড়িঘড়ি জরুরি বৈঠক করেছেন এবং মুখ্যমন্ত্রীর এই যে সদিচ্ছা ও আন্তরিক উদ্যোগের পর দ্রুত মাঠ পর্যায়ে এর সুফল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা অনেকেই মনে করছেন। আপনারা কি মনে করেন, সেখানে মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে জনগণের যেন হয়রানির শিকার না হয় এবং সেটা যেন দ্রুত সমস্যা করা হয় এবং একটা সমাধানের পথ যেন বের করে আসা হয়, এবং তারপরেই আমরা দেখেছি যে অ্যাক্টিভ হয়ে গেছেন, প্রোঅ্যাক্টিভ হয়ে গেছেন দপ্তরের সবাই, এখন দপ্তর বলুন বা নিগম বলুন। তো সেই জায়গাতে কি মনে হয়, বা অদূর ভবিষ্যতে খুব দ্রুত আমরা কোন সমাধান পথ পেতে পারি? আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে মুখ্যমন্ত্রী যিনি আছেন ডক্টর মানিক সাহা, ওনার কাছে খবরটা হতে দেরিতে গেছে। উনি যদি সঠিক সময়ে যেত, অনেক আগেই খবর, অনেক আগে ওনার সমাধান হতো। আমি দপ্তর থেকে আমরা খবর নিচ্ছিলাম, দপ্তরের যে উচ্চ পর্যায়ে যারা আছেন, এমনকি দপ্তরের মন্ত্রীরা বলছেন যে এটা হতে সমাধান হয়ে যাবে, কিন্তু সমাধান হয়। কিন্তু যে মাত্র দেখলাম ডক্টর মানিক সাহা উনি নিয়োগ করলেন এবং আমাদের এখানকার মন্ত্রী টিঙ্কুরাইকে দিয়ে টিঙ্কুরাইকে তদন্ত করালেন, সেই মাত্র দেখলাম সেটা। সুতরাং এই ক্ষেত্রে আমি পুরোপুরি বিশ্বাসী মুখ্যমন্ত্রী যেভাবে উনি নিয়েছেন, টেক ওভার করেছেন, যে ওনারা দেখছেন সমাধান সূত্র নিশ্চয়ই বেরিয়ে আসবে। তবে এই যে মানুষের যে হয়রানিটা হলো, মানুষের যে একটা বিরূপ মনোভাব তৈরি হলো বিদ্যুৎ দপ্তরের প্রতি, এটা কিন্তু উচিত ছিল না। ত্রিপুরা একটা স্মল স্টেট, একটা ত্রিপুরা শান্ত রাজ্য হিসেবে আমরা জানি, এটা কিন্তু উচিত ছিল না বলেই আমাদের বিশ্বাস। ওকে স্যার, এই যে মুখ্যমন্ত্রী আন্তরিক উদ্যোগে সরকারের তরফ থেকে যে বিশেষ টাস্ক ফোর্স গঠনের, মানে সমস্যার দ্রুত সমাধান হবে বলে কি আপনি আশা করছেন, যেটা হয়েছে, বা এই যে অতিরিক্ত বিল বা স্মার্ট মিটার নিয়ে যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো একটা সমাধান পথ বেরিয়ে আসবে বলে? শুনুন, দুটো স্টেপে আছে আমার মনে হয়। আমরা যদি লক্ষ্য করে দেখি যে অনেকগুলো ফ্যাক্টর সেখানে প্লে করেছে, বেসিক্যালি যে বিদ্যুতের বিলটা অস্বাভাবিকভাবে বেড়েছে। আমার যেটা অবজারভেশন, সেটা হলো
যে হয়তো ইউনিট কনজাম্পশনের একটা ব্যাপার আছে, অনেকের বেড়ে গিয়েছে, দিস ইজ এ রিজন। সেকেন্ড, সেটা হলো যে বিভিন্ন ধরনের যে চার্জেস গুলো লাগিয়েছে। আচ্ছা, এখন মাননীয় মন্ত্রী যিনি আছেন, মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার একটু দ্বিমত আমি পোষণ করি এই ব্যাপারে, যে উনিও তো বলছেন যে রেগুলেটরি কমিশন সরকারের অধীন নয়। আমার মনে হয় যে রেগুলেটরি কমিশন, সেটা উনি বলেননি, রেগুলেটরি কমিশন স্বায়ত্তশাসিত এবং ওনারা তারা বিল মানে সেটা ওরা চার্জেস গুলো বাড়িয়েছেন এবং মানে সরকারের হাত নেই বলেছেন এই বিল বাড়ানোতে, বিল বাড়ানো, সেটাই আমি বলছি। এখন দেখুন, বেসিক্যালি এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যেখানে নাকি জনস্বার্থ সম্পর্কিত ব্যাপার স্যাপার আছে, সেখানে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে, ঠিক আছে, যিনি পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছেন, যিনি দপ্তরের মন্ত্রী আছেন, তো উনি উনার মানে কাছে ব্যাপারটা আসবে না, সেটা ভাবতো কিরকম লাগে না? আমার যেটা ব্যক্তিগত, যদি উনাকে যদি না জানানো হয়, দিস ইজ অলসো ওয়ান টাইপ অফ ভায়োলেশন। আর উনি যদি জেনেও যদি মানে ব্যাপারটাকে যদি উনি হয়তো রেগুলেটরি কমিশনের উপর ছেড়ে দিয়েছেন এসেস না করে, এটাও ওয়ান টাইপ অফ আমার মনে হয় যে মানে আমি বলবো যে গুড গভর্নেন্সের লক্ষণ না। এটা আমার পার্সোনাল। এখন বেসিক্যালি মুখ্যমন্ত্রী বলেছেন হয়তো ডিপার্টমেন্ট হয়তো দেখবে, রেগুলেটরি কমিশন অলরেডি যে বিভিন্ন যে রিপোর্টগুলি কয়েকটা দেখলাম, বেসিক্যালি দে আর রানিং অন লস। ঠিক আছে, এখন যদি রেগুলেটরি কমিশন হয়তো লসটা রিকুপ করবার জন্য হয়তো বিভিন্ন রকমের মেজার্স নিয়েছে, সেটা বেসিক্যালি ট্যারিফ রেজ করে বা বিভিন্ন ধরনের যে সমস্ত এক্সট্রা যে সমস্ত বোঝাগুলো চাপিয়েছে, ফুয়েল চার্জ, ফিক্সড চার্জ, ইলেকট্রিসিটি ডিউটি ইত্যাদির নামে। এখন এগুলোকে মানে এখন কোন পথে হাঁটবে, দুটো উপায় আছে। একটা হলো আমি যেটা বললাম, একটা হলো এগুলোকে কমিয়ে আনা। এখন কমালে কতটুকু কমাবে সেটা নির্ভর করবে ফাইন্যান্সিয়াল হেলথ অফ দিস টিএসসিসিএল, টিএসসিসিএল আর্থিক অবস্থার কি অবস্থা তার উপরে। সেকেন্ড নির্ভর করবে হাউ মাচ গভর্নমেন্ট উইল সাপোর্ট টু দ্য বাজেট। ঠিক আছে, গভর্নমেন্ট কতখানি বাজেটারি সাপোর্ট দেবে। ঠিক আছে, যদি দেয় গভর্নমেন্ট, যদি এখন ইফ এগ্রিড, ঠিক আছে, কিপিং ইন ভিউ বেসিক্যালি জনস্বার্থের কথা চিন্তা করে যদি বাজেটারি সাপোর্ট দেয় বা কিছু যদি সাবসিডি যদি গভর্নমেন্ট যদি দেয়, বহন করে, তাহলে টিসি এটা হতে পারে। ঠিক আছে, এখন যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রীর কথা হয়তো নিশ্চয়ই কাজ হবে, কিন্তু হাউ ফার এন্ড হাউ মাচ দ্যাট আই ক্যানট টেল। তবে আমার মনে হয় একটা জিনিস এখানে স্যার, এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনি বলছেন আর্থিক ব্যাপারটা, কিন্তু এই স্মার্ট মিটারের যে সফটওয়্যারে কোনো ত্রুটি আছে কিনা, যেটা আপনি বলছিলেন যে স্মার্ট মিটারে বিলটা বাড়ছে, অনেকেই অভিযোগটাই করছেন দ্রুত রিডিং বাড়ছে। এখন এই স্মার্ট মিটারে কোনো মানে সফটওয়্যারে কোনো ত্রুটি আছে কিনা, তার নিরপেক্ষ সংস্থাকে দিয়ে কি অডিট করানো উচিত বলে আপনি মনে করেন? না না, দেখুন আমি তো একটা কথা বলছি, আগের মিটারের সঙ্গে আমি আপনাকে বলছি, আগে যে ইলেকট্রনিক মিটার ছিল, ইলেকট্রনিক মিটারের সঙ্গে এই স্মার্ট মিটারের একটা কম্পারিজন করতেই হবে আমার মনে হয়। যদি টিএসসিসিএল কে যদি তার যদি মানে ক্রেডিবিলিটি রেস্টোর করতে হয়, ওকে, আমার অবিশ্বাসটাকে বিশ্বাস করতে পারছে না স্মার্ট মিটারকে, তাহলে ঠিক আছে। শুনেন, স্মার্ট মিটার যেহেতু এসছে তার অনেক প্লাস পয়েন্ট ছিল, ঠিক আছে, আই এম নট টোটালি এগেইনস্ট ইট, কিন্তু যেহেতু এখানে স্মার্ট মিটার লাগানোর পরে দেখা যাচ্ছে কনজাম্পশন বেড়ে যাচ্ছে যে কোনো কারণে হয়তো, কিন্তু স্মার্ট মিটার তো যদি দেখা যায় যে আগের বিল থেকে 30% বিল বেশি নিচ্ছে, তাহলে ডেফিনেটলি উইল বেসিক্যালি ক্রিয়েট সাম প্রবলেম। আগে যে মিটারগুলো ছিল এগুলো কি 30% কম ছিল, তাহলে কোনো না কোনো জায়গায় একটা ডেফিসিয়েন্সি ছিল। হোয়াই দ্যাট হ্যাপেন্ড, এটাকে তো পাবলিককে বুঝাতে হবে। ঠিক আছে, আর নয়তো আমাকে 30% বেশি বিলিং এর টাকা দিতে হচ্ছে। ঠিক আছে, কারণ 30% বিলিং এর টাকা বা 20% বিলিং এর যদি টাকা বেশি দিতে হয়, তার মানে কি গভর্নমেন্ট তো আবার দেখা যাচ্ছে যে ওনার যে রিপোর্ট অনুযায়ী 28% 29% টাকা রিয়েলাইজ করতে পারছে না। তখন ওই যে এটা যে ওই স্টেপটা না, তা আমি কি করে বুঝবো? সুতরাং গভর্নমেন্টকে তো ট্রান্সপারেন্ট হতে হবে না এই জায়গায়। সুতরাং দুটো জিনিস। আর একটা সেকেন্ড যেটা আমার বলো, টিএসসিসিএল কর্তৃপক্ষের কাছে এটা আমার একটা রিকোয়েস্ট, আপনারা বেসিক্যালি ওই খেলাটা বন্ধ করুন, ইন দ্য নেম অফ এক্সট্রা ফুয়েল চার্জ, ইলেকট্রিসিটি ডিউটি, ফিক্সড চার্জ, এগুলোকে সবগুলোকে আপনারা ইউনিট চার্জের মধ্যে ঢোকান। তাহলে ইউনিট চার্জ বাড়লে বাড়বে, কারণ ইউনিট চার্জ বেসিক্যালি ইজ ইনক্লুসিভ অফ এভরিথিং।
ইউ ক্যানট এক্সক্লুড আদার। ঠিক, আপনি বলছেন সেখানে 15 পয়সা 20 পয়সা ইউনিট চার্জ বেড়েছে, আর আপনি হঠাৎ করে এক বিলে আমার 140 টাকা, কোন বিলে ফুয়েল চার্জ 300 টাকা, কোন বিলে ফুয়েল চার্জ আবার নেমে এলো 200 টাকায়, আবার পরের মাসে চলে গেল 400 টাকায়, তাহলে আমি কি করে বুঝবো যে হাউ মাচ আই এম কনজিউমিং? ডেফিনেটলি ঠিক, এখানে একটা প্রশ্ন অবশ্যই থেকেই যায়। স্যার, আমি ভাস্কর দা, এই যে সংকট থেকে স্থায়ী মুক্তির পথ ঠিক কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? মানে পুরনো ব্যবস্থায় সাময়িকভাবে ফিরে যাওয়া, নাকি বর্তমান যে স্মার্ট মিটারগুলো সেটাকে নিরপেক্ষ একটা স্বাধীন মানে টেকনিক্যাল অডিট করিয়ে স্বচ্ছতা ফিরিয়ে আনা বলে উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আমরা কৈলাসহরে একটা কথা বলতে পারি, এখানে তো আমাদের স্মার্ট মিটারের ব্যাপারটা নেই, আমাদের পোস্ট পিডিবি। সুতরাং এই জায়গায় আমরা একটু কথা বলতে আমরা দ্বিধাবোধ করবো, কারণ এখানে আমি একটু স্পষ্ট করে দিই ভাস্কর দা, এখানে স্মার্ট মিটার যেটা আগরতলাতে বলুন বা রাজ্যের বিভিন্ন প্রান্তে, সেগুলো এখনো পোস্টপেডই চলছে। যেগুলো প্রিপেইড মিটার সেটা আলাদা। প্রিপেইড মিটারটা যেটা বসানো হচ্ছে সেটাকে স্মার্ট বলা হচ্ছে, সেটা হয়তো আগামী দিনে হয়তো প্রিপেইড হবে, কিন্তু আপাতত পোস্টপেডই চলছে। এই যে নতুন মিটারগুলো বসানো হচ্ছে, কৈলাসহরে কি সেই মিটারগুলো বসানো হয়নি তাহলে? না, অবশ্যই বসানো তো হয়েছে এবং হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু আমাদেরটা সব পোস্ট প্রিপেইড। এবার ঘটনা হচ্ছে যে আপনার ছিল যে উত্তরণ কিভাবে সম্ভব এবং পুরনো ব্যবস্থা নাকি নতুন ব্যবস্থা যেতে পারে। এখন দেখুন, বিষয়টা তো মুখ্যমন্ত্রীর টেবিলই আছে এবং মুখ্যমন্ত্রীর ব্যাপারটা দেখছেন। আমার এই জায়গাতে বিশ্বাস যে মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটা আলোচনা করবেন এবং একটা স্বাধীন সত্তা নিয়ে চিন্তা ভাবনা করবেন। ব্যাপারটা এরকমও হতে পারে যে আপনি পুরো বিলটাকে যদি বাড়াতেই হয়, তার ঠিক চার্জ যেটা আছে, তার যে রেন্ট না বাড়ি, এফপিপি ইত্যাদি চার্জ, এক্সট্রা কোনো লেভি না বসিয়ে সরাসরি আমার যে রেট যেটা আছে, পার ইউনিট রেট যেটা আছে, সেটা আমি বৃদ্ধি করতে পারি, সেটা বাড়িয়ে আমি দিতে পারি। তবেই আমার একটা সমাধান, মানুষ বুঝতে পারবে যে কি বাড়লো কি বাড়লো না। এটা একটা ঘটনা হতে পারে। অথবা পুরনো ব্যবস্থা আমরা ফিরে গেলাম, সেখানে গিয়ে যেটা বাড়ানো দরকার সেটা আমরা বৃদ্ধি করতে পারলাম, এটাও একটা ঘটনা ঘটতে পারে। তবে হ্যাঁ, বৃদ্ধি তো হবেই, এটা আমরাও নিজেরাও জানি। মানে পুরো ভারতবর্ষে না, পুরো ওয়ার্ল্ডই ঘটনা চলছে, বৃদ্ধি হবে। তবে বৃদ্ধিটা এমন ভাবে যাতে না ঘটে মানুষের চোখ কান বেঁধে, ঠুলি ভেবে বেঁধে বৃদ্ধি ঘটলো, মানুষ কিছু বুঝতে পারলো না, সেটা যেন না ঘটে। আর পাশাপাশি আমরা একটা কথা বলবো যে পরিষেবাটা যেন ভালো থাকে, ঠিক থাকে। আমি এখন কৈলাসহর থেকে কথা বলছি, ঠিক এই মুহূর্তে কৈলাসহরের বিদ্যুৎ নেই। আপনারা হয়তো অনেকেই দেখছেন, আমার বাড়িতে হয়তো ব্যাটারি চালিত চলছে বলে আমি কথা বলতে পারছি, লাইটটা ঘুরছে, ফ্যানটা একটা করে ঘুরছে, বাকি দুটো করে ঘুরছে না, কিন্তু পরিষেবা মারাত্মক ভাবে বিঘ্নিত। গত পরশুদিন রাতে প্রায় 5 ঘন্টা কারেন্ট ছিল না, গতকাল রাতেও 3 ঘন্টা কারেন্ট ছিল না, আজ তো আজকে সন্ধ্যা নয়। প্রতিদিনই দেখতে পাচ্ছি কিছু না কিছু সমস্যা। এটা টিএসসিসিএল এর নাকি সাই আমরা কিছুই জানি না। সুতরাং এটা বলতে পারি যে পরিষেবা যাতে মানুষ ভালো পায়, মানুষ না হয় কষ্ট করে যে বিলটা দেও, পরিষেবা যদি আপনারা ভালো না দেন, সে জায়গায় কিন্তু আরেকটা প্রশ্ন উঠে আসবে এবং মানুষ সেখানে আরেক ধরনের ক্ষোভ নিয়ে জন্ম নেবে। ঠিক, সত্যি অবাক করার মতো বিষয়, যখন আপনি কথা বলছেন লাইভ স্টুডিওতে বসে, মানে বাড়ি থেকে বসে স্টুডিওতে লাইভ অনলাইন কথা বলছেন, আপনার বাড়িতেই তখন বিদ্যুৎ নিয়ে এবং বিদ্যুৎ নিয়ে আমরা আলোচনা করছি। একটা শেষ প্রশ্ন এবং দেবেন্দা, ঘটনা আরেকটা, আমি শহরের একদম মূল প্রাণকেন্দ্র উপস্থিত এবং আমার থেকে বিদ্যুৎ দপ্তরের দূরত্ব মেরে কেটে এরিয়াল ডিস্টেন্স হবে 100 মিটার। তাহলে আমরা এটা ধরে নিতে পারি বিদ্যুৎ দপ্তরে তাহলে এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ নেই। এখন সাধারণ মানুষের ইচ্ছে বা সম্মতি না নিয়ে যে বাধ্যতামূলকভাবে স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে রাজ্য জুড়ে একটা অসন্তোষ দেখা যাচ্ছে। একটা শেষ প্রশ্ন, ছোট্ট করে উত্তর চাইব। তো এই অবস্থায় দপ্তরের কি করা উচিত বলে আপনি মনে করেন ভাস্কর দা, স্মার্ট মিটার নিয়ে? আমি আপনার কথা ঠিক শুনতে পারিনি, সাউন্ড সিস্টেম আরেকবার যদি বলেন। হ্যাঁ, এই যে মানে আমরা স্মার্ট মিটার নিয়ে যেটা মানুষের ইচ্ছে বা সম্মতি আছে কিনা, সেটা অনেক আগে আলোচনা করা হয়নি মানুষের সঙ্গে, মানুষের অভিযোগ। তো সেখানে বাধ্যতামূলকভাবে স্মার্ট মিটার যে বসানো হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে স্মার্ট মিটার বসান, তো সেটা নিয়ে রাজ্য জুড়ে একটা অসন্তোষ দেখা যাচ্ছে। তো আপনার কি মনে হয় এই অবস্থায় দপ্তরের কি করা উচিত? না, কথা বলতে হবে। আপনি যেই থাকুন শাসন ব্যবস্থা, এটা মানতে হবে যে রাজ্যের শাসন ব্যবস্থা যিনি এসছেন গণতান্ত্রিক পদ্ধতিতে এসছেন এবং মানুষের দ্বারা নির্বাচিত সরকার, মানুষের ভোটেই আপনি এই শাসন ব্যবস্থা আপনি আছেন। সুতরাং কথা বলতে হবে। আপনি যে কোনো সিস্টেমে যান, রেগুলেটরি কমিশন বলুন, যাই কিছু বলুন, মানুষের ক্ষোভ কোন জায়গায়, এটা যদি না বুঝেন
তাহলে কিন্তু না বোঝা যদি ক্ষমতা না থাকে সাধারণ মানুষের বা যারা উপরে মহলে আছেন কাজ করছেন দপ্তরে যারা মন্ত্রী যারা তাদের না বুঝেন, তাহলে মানুষের মনে ক্ষোভ কিন্তু বিরাট আকার নেবে, সেটা পুঞ্জীভূত খুব বিশাল আকার হয়। প্রত্যক্ষ উদাহরণ পরোক্ষ উদাহরণ আপনি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে আরজি কর নিয়ে যে ঘটনা ঘটে, মানুষের ক্ষোভ ছিল। সুতরাং ক্ষোভটা যদি থাকে মানুষের সাথে কথা বলতে হবে, সরাসরি কথা বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখি যে মুখ্যমন্ত্রী সমীপে বলে উনি কথা বলেন, মানুষের সাথে কথা বলেন, মানুষের প্রবলেম গুলি সলভ করেন, ভালো জিনিস। আমি দেখতে পাচ্ছি কৈলাসহরে আমার যেখানে মন্ত্রী আছেন, আমার পাশেই মন্ত্রী আছেন টিঙ্কুরায়, উনি সপ্তাহে 2 দিন করে থাকছেন, উনি কথা বলছেন, মানুষের সাথে সলভ করার চেষ্টা করছেন। আমার এলাকার এমএলএ বিরোধী উনি সলভ করার চেষ্টা করছেন। তাহলে সমস্যা কোন জায়গায়? মানুষের যে প্রবলেম সেটা মানুষের দপ্তরে যদি মানুষের দ্বারা নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারের মন্ত্রী যদি সলভ না করেন, সেই মন্ত্রী যদি কথা না শুনেন বা আমাদের সবার সাথে যদি কথা না বলছেন, তাহলে প্রবলেমটা রয়ে যাবে। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ ভাস্করদার সঙ্গে থাকার জন্য। স্যার, একই প্রশ্ন আপনার কাছে স্মার্ট মিটার নিয়েও শেষ করার আগে। একটা ক্ষোভ তো সঞ্চারিত হয়েছে মানুষের মধ্যে, আর আপনি যেটা বলছেন যেটা অবিশ্বাস তৈরি হয়েছে স্মার্ট মিটার নিয়ে, আপনি নিজেও বললেন আপনি সমাজের একজন বিশিষ্ট নাগরিক এবং আপনি যথেষ্ট উচ্চ স্তরে শিক্ষিত মানুষ, আপনি অধ্যক্ষ ছিলেন। তো এখন আপনি স্মার্ট মিটার নিয়ে যখন সন্দেহ প্রকাশ করছেন, অনেকের মধ্যে যারা এই ব্যাপারগুলো বোঝে না, আমাদের মতো মানুষ যারা আমরা টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝি না, সন্দেহ থাকতেই পারে। তো স্মার্ট মিটার নিয়ে দপ্তরের কি করা উচিত বলে আপনার কি পরামর্শ দপ্তর? না দেখুন, এখন আমি তো আগেই বলছি আই এম নন টেকনিক্যাল ম্যান, কিন্তু যেটা বিভিন্ন মানে সামাজিক মাধ্যমে হোক বা পত্র পত্রিকায় হোক বা বিভিন্ন আপনাদের যে বিভিন্ন টিভি চ্যানেলে যে আলাপ আলোচনা বা যে মানুষের যে কথা বলার ঢং, সেটা শুনে যেটা আমার মনে হয়েছে যে বেসিক্যালি স্মার্ট মিটার নিয়ে যেহেতু জনমনে একটা ক্ষোভ দেখা দিয়েছে, সুতরাং গভর্নমেন্টের উচিত, দপ্তরের উচিত, রেগুলেটর কমিশনের উচিত সেই ক্ষোভটা মিটিগেট করার ব্যবস্থা গ্রহণ করা। এটা ইট ইজ এসেনশিয়াল টু রেস্টোর দ্য কনফিডেন্স। আপনি বিল হয়তো একটু বিল দেখুন, উনার সঙ্গে আমি একমত, বিল হয়তো বাড়তেই পারে, কারণ যেহেতু মানুষের যেহেতু মূল্য বৃদ্ধি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে, মানুষের যেহেতু ক্রয় ক্ষমতাও বাড়ছে, সুতরাং বিদ্যুৎ বিল বাড়বে না, সেটা আমি আই এম নট এগেইনস্ট ইট, ঠিক আছে। কিন্তু ব্যাপার হলো মোডাস অপারেন্ডি, হাউ ইট ইজ, ঠিক আছে, মানে সেটাই হলো মানে আপনি কতটা গণতান্ত্রিক উপায়ে মানুষকে ইনভলভ করে জানিয়ে কতটা ট্রান্সপারেন্ট আপনি, ঠিক আছে, কতটা ট্রান্সপারেন্ট। এবং এই যে মানে যে বিভিন্ন রকমের চার্জ যেগুলো নাকি রেগুলেটরি কমিশন বলার চেষ্টা করছে, এগুলো বেসিক্যালি মানে ডিফিটস বেসিক্যালি দি ট্রান্সপারেন্সি আমার মনে হয়। হয়তো যারা হয়তো ব্যবস্থাপনায় আছেন তারা হয়তো আমার সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু একজন নাগরিক হিসেবে আমার মনে হয়েছে এটা আমার বলা দরকার, তাই আমি বলেছি। কারণ কি, মুখ্যমন্ত্রীর কথায় যে আকাশ পাতাল মানে খুব বেশি বিদ্যুতের মূল্য কমে যাবে, সেটা আমি যদি গভর্নমেন্ট যদি বাজেটারি সাপোর্ট দেয়, সমস্যাটা সমাধান পথ বেরিয়ে আসবে, সবাই চাইছে। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার সঙ্গে থাকার জন্য। আছে ভাস্করদা, আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সরাসরি হস্তক্ষেপ এবং উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকের পর সাধারণ মানুষের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা অতিরিক্ত বিদ্যুৎ বিল ও স্মার্ট মিটারের যন্ত্রণাদায়ক জট থেকে মানুষ এবার মুক্তি চাইছেন। প্রশাসনিক করার নির্দেশ এবং টাস্কফোর্সের সক্রিয়তা যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে সেটাই এখন মানে আমজনতার মানে আসলে গ্রাউন্ড লেভেলে যেন সেটা দেখা যায়, সেটাই আমজনতার একমাত্র প্রত্যাশা। দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে মানুষের এই আস্থার মর্যাদা রক্ষা করাই কিন্তু বিদ্যুৎ দপ্তর ও প্রশাসনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেটা কত দ্রুত হয় তার সময় বলবে। আমরা নজর রেখেছি সেদিকে। আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড। Welcome to ICFA University Tripura, where education meets excellence. Experience smart classrooms, modern labs, and a Wi-Fi 6 enabled campus. Learn from